গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত কথা বলবো প্রাইভেট মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট কোটাতে কতটা কাট অফ যেতে পারে, মানে কত নাম্বার পেলে আপনারা ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে পারবেন, আর কতটা ঠিক নাম্বার পেলে স্টেট কোটার ক্ষেত্রে আপনারা অ্যাডমিশনের জন্য এলিজিবল হবেন, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার উপযোগী হবেন কতটা নাম্বার পেলে প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা দুটোর ক্ষেত্রে। তো দেখুন, সবার শুরুতে যদি আমরা দেখি, আমরা প্রথমেই একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি যেটা কত নাম্বার পেলে আপনারা কোয়ালিফাইড। এবারে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যতটা কাট অফ যেতে পারে প্রাইভেট মেডিকেল কলেজে, এক্সেপশন কেপিসি আর হলদিয়া আই কেয়ার, বাদ বাকি সব কোটা কলেজেই আপনারা ধরে রাখুন ন্যূনতম 130 থেকে 137-এর ওপরে যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট কোটায় লাস্ট রাউন্ড পর্যন্ত গেলেও হয়তো অ্যাডমিশন আপনাদের পেয়ে যাওয়া যেতে পারে। যদি সেফেস্ট স্কোর ধরি, যে কতটা সেফেস্ট স্কোর রয়েছে ম্যানেজমেন্ট কোটাতে, 165 থেকে 167টা হচ্ছে সেফেস্ট স্কোর ম্যানেজমেন্ট কোটায় ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন নেওয়ার জন্য, বা আদার স্টেটে অ্যাডমিশনের জন্য 165টা কিন্তু সেফেস্ট স্কোর রয়েছে এই বছর 2025 সালে। এবারে বিষয়টা হচ্ছে যে কি, যে কেপিসি আর হলদিয়া আই কেয়ারে কতটা তাহলে কাট অফ যেতে পারে ম্যানেজমেন্ট কোটাতে। দেখো, কেপিসিতে ম্যানেজমেন্ট কোটাতে কাট অফটা প্রায় নিয়ার অ্যাবাউট চলে যেতে পারে 478 থেকে 479, প্রায় নিয়ার অ্যাবাউট 478 থেকে 479 কাছাকাছি কাট অফটা চলে যেতে পারে ম্যানেজমেন্ট কোটাতে। হলদিয়াতে কাট অফটা যেতে পারে প্রায় ধরে রাখুন 199 থেকে 207, মানে 199 থেকে 207-এর মধ্যে হলদিয়াতে যেতে পারে। বাদ বাকি সবকটা কলেজে সেফেস্ট করতে আমি বললাম যে কিরকম রাখা উচিত। আর যদি স্টেট কোটার ক্ষেত্রে দেখি, যে স্টেট কোটায় কাট অফটা যেতে পারে, স্পেশালি কোনো কলেজ ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব নয় এখনো পর্যন্ত, কারণ যতটুকু ডেটা আমরা পেয়েছি সেই ডেটার উপরে ক্যালকুলেশন করেই আমরা অ্যানালাইসিস করেছি। এখনো অনেকটা ডেটা বাকি রয়েছে নেওয়ার। আপাতত এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট যে প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কতটা যেতে পারে। সবার শুরুতে যদি দেখি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল যারা রয়েছে তারাই একমাত্র ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারবে, এছাড়া অন্য কেউ কোনো রকম ভাবে প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটাতে অ্যাডমিশন নিতে পারবে না। কাস্টের বা ক্যাটাগরির দিক থেকে যদি দেখি, দেখো জেনারেল ক্যাটাগরিতে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটাতে পার্টিসিপেট করতে গেলে 504 থেকে নিয়ার অ্যাবাউট 531 থেকে 29 পর্যন্ত যে স্কোরটা থাকছে, এই স্কোরের মধ্যে ভ্যারি করতে পারে আপনার স্টেট কোটার কাট অফটা। 504 থেকে ওই 29 থেকে 31-এর মতো এইরকম ভাবে ভ্যারি করতে পারে, এতটা ডিফারেন্স থাকতে পারে। সেফেস্ট স্কোর যদি একটা বলি, তাহলে সেই ক্ষেত্রে যাদের স্কোর 525-এর উপরে রয়েছে তারা একদম সেফ থাকতে পারেন স্টেট কোটার ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে। যদি এসসি ক্যাটাগরিতে দেখি, এসসি ক্যাটাগরিতে কাট অফ ধরে রাখুন ন্যূনতম জেনারেল আপনার প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটাতে যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে 378 থেকে প্রায় 402 403 এইরকম ভাবে ভ্যারি করতে পারে। অর্থাৎ 378 থেকে 402-এর মধ্যে যদি স্কোর থাকে, তাহলে সেই ক্ষেত্রে এসসি ক্যাটাগরিতে আপনি একটা মানে আপনার পছন্দ মতো প্রাইভেট কলেজে স্টেট কোটা না হলেও মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট কলেজে একটা স্টেট কোটা পেয়ে যেতে পারেন এসসিতে। আচ্ছা, এসটিতে যদি বলি, সেই ক্ষেত্রে আপনারা ধরে রাখুন প্রায় 150-এর উপরে পেলেও মোটামুটি এসটিতে একটা স্টেট কোটা পেয়ে যাওয়া যেতে পারে। ওবিসি এবং ওবিসি বি এর কথা যদি বলি, সেই ক্ষেত্রে তোমার নর্মাল বাচ্চা অর্থাৎ জেনারেল স্টুডেন্টদের যা কাট অফ যায়, যেটা আমি বললাম যে 503-4 থেকে 529-31, ওইটা থেকে 3 থেকে 4 নাম্বার বড়জোর কমে। অর্থাৎ ওই 500 থেকে প্রায় রাউন্ড ফিগার যদি ধরি 500 থেকে 525 বা 26 পর্যন্ত যেতে পারে। সেফ স্কোর কত রয়েছে, সেফ স্কোর এখানে আপনি ধরে চলতে পারেন 520 থেকে 521। এটা হচ্ছে এই ইয়ারের আপাতত এখনো পর্যন্ত যতটুকু ডেটা পাওয়া গেছে, সেই ডেটার উপরে বেস করে একটা ক্যালকুলেশন করে আমরা ভিডিওটা আপলোড করার চেষ্টা করলাম। এরপর পুরো ফুল ডেটা আসলে আমি পুরো ফুল বাইনারি ফরম্যাটে একটা রেডি করে আপনাদের সকলের কাছে প্রোভাইড করবো আশা রাখছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। এরপরে আমরা গভর্নমেন্ট কলেজের কাট অফটাও নিয়ে আসবো, তো কত রয়েছে কি না রয়েছে সেগুলো দেখতে পাবেন, সেখানে কিরকম কাট অফ যেতে পারে কি না যেতে পারে। আর যদি কাউন্সিলিং রিলেটেড বা এমবিবিএস অ্যাডমিশন রিলেটেড কারো কোনো কোয়ারি থেকে থাকে, আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা রয়েছে আপনাদের সব রকম গাইডেন্স প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।